ছাত্র জনতার আন্দোলনের মুখে আপনাকে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। আপনি না পার্লামেন্টে বলেছিলেন আমি শেখের বেটি, আমি পালাইতে জানি না, বলে নাই পার্লামেন্টে? তা আমি এখন প্রশ্ন করি, আপনি এখন কার বেটি? আপনি তো নিশ্চয় শেখের বেটি নয়, আপনি নরেন্দ্র মোদী হিন্দুস্তানের প্রধানমন্ত্রীর বেটি হলেন। সম্মানিত আজকের এই সম্মান্য উপস্থিত আমার জিন্দাদিল প্রিয় দিনী ভাই সব, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। দীর্ঘদিন পর আমরা একে অপরকে দেখার, পরিচয় হওয়ার এবং একসাথে মিলে কথাবার্তা বলা আল্লাহ তাআলা যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আমরা একটি দ্বীনি আন্দোলনের জনশক্তি, আমরা একটি ইসলামী আন্দোলনের জনশক্তি, আমরা ইসলামী আন্দোলনের নেতা কর্মী এবং আমরা ইসলামী আন্দোলন করার জন্যেই জামাত ইসলামীতে সমবেত হয়েছি। জামাত ইসলামী দুনিয়াবি কোনো অর্গানাইজেশন নয়, সংগঠন নয়। জামাত ইসলামী একটি দ্বীনি সংগঠন। জামাত ইসলামীর আমরা যারা রয়েছি দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধির জন্য এই সংগঠনে সমবেত হই নাই। আমরা একমাত্র আল্লাহ বারি তাআলাকে রাজি এবং খুশি করার জন্যেই জামাত ইসলামের পতাকা তলে সমবেত হয়েছে। প্রিয় ভাই সব, আপনারা জানেন জামাত ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকে 1941 সাল থেকে আজকে 2024 সাল, আজকে প্রায় 83 বছর। আপনারা জানেন জামাত ইসলামের প্রতিষ্ঠার আগে এই পৃথিবীতে, বিশেষ করে পাক ভারত উপমহাদেশের জনসংখ্যা ছিল 33 কোটি। এই ভারত উপমহাদেশে হযরত উলামায়ে কেরামগণ, বিশেষ করে আউলিয়ায়ে কেরামগণ, মুজাদ্দিদ আল ফিসানি, শেখ আহমদ ফারুকি, সরহিন্দ রহমতুল্লাহ আলাইহি সহ সবাই এই ভারত উপমহাদেশে মুসলমানদের কল্যাণের জন্য, মুসলমানদের একটি রাষ্ট্রের জন্য, মুসলমানদের একটি কল্যাণময় কোরআনী শাসনের ভিত্তিতে একটি রাষ্ট্র কায়েম করার জন্য সবাই জিহাদ করেছেন, আন্দোলন করেছেন। মুজাদ্দিদ আল ফিসানি, শেখ আহমদ ফারুকি, সরহিন্দ রহমতুল্লাহ আলাইহি বাদশাহ আকবরের বিরুদ্ধে, অর্থাৎ বাদশাহ আকবরেই হলো এই ভারত উপমহাদেশে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ, বিশেষ করে বাদশাহ আকবরেই ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে। এই বাদশাহ আকবরের বিরুদ্ধে মুজাদ্দিদ আল ফিসানি, শেখ আহমদ ফারুকি, সরহিন্দ রহমতুল্লাহ আলাইহি ইসলামী সংস্কার আন্দোলন করেছেন। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যাওয়ার পর পাক ভারত উপমহাদেশের আরও অন্যান্য হযরত উলামায়ে কেরামগণ আন্দোলন করেছেন। সর্বশেষ এই পাক ভারত উপমহাদেশের মুসলমানদেরকে ইসলাম অনুযায়ী জীবনযাপন এবং ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই দাওয়াত নিয়ে জামাত ইসলামী একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য 1941 সালে যাত্রা শুরু করেছে। এই 1941 সালে সারা পৃথিবীতে তখন ইসলামিক স্টেট বলতে কিছুই ছিল না, মুসলমানদের অস্তিত্ব প্রমাণ ছিল না। আলহামদুলিল্লাহ, আজকে পৃথিবীতে 56টা মুসলিম দেশ। আজকে পৃথিবীতে আজকে আমরা মুসলমানেরা খ্রিস্টীয় সভ্যতা, ইহুদি সভ্যতা সব কিছুর সাথে চ্যালেঞ্জ করে ইসলামকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার দায়িত্ব জামাত ইসলামী পালন করে যাচ্ছে। তাই আজকে আমার প্রিয় ভাইদেরকে অনুরোধ করব, প্রিয় ভাই সব আসুন, জামাত ইসলামীর ইতিহাস জানার জন্য চেষ্টা করুন। জামাত ইসলামী বই পড়া কোনো অর্গানাইজেশন নয়। এই সংগঠনের সাথে সম্পর্ক হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারার রাষ্ট্র এবং মক্কি জীবনের 13 বছরের জিন্দেগির সাথে জামাত ইসলামীর সম্পর্ক। জামাত ইসলামী নিছক দুনিয়াবী স্বার্থে কোনো রাজনৈতিক দল নয়। দুনিয়াবী স্বার্থ উদ্ধার করার জন্য আমরা এই সংগঠনের কাজ করি না। প্রিয় ভাই সব, বাংলাদেশে আমরা জামাত ইসলামের কাজ শুরু করার পর থেকে জামাত ইসলামের উপর নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, খুন, গুম, প্রিয় ভাই সব, আজকে বাংলাদেশকে বলা হয় 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, অমুকের বাংলাদেশ। স্পষ্ট বলতে চাই, এই বাংলা হলো
প্রফেসর গোলাম আজমের বাংলা। এই বাংলা হলো মৌলানা মজিউর রহমান নিজামীর বাংলা, শহীদ তিতুমীরের বাংলা, শাহজালালের বাংলা, জামাত ইসলামীর বাংলা। আপনারা হঠাৎ করে এসে বাংলার মালিক হয়ে গেছেন। বাংলা আপনাদের বাপ দাদার সম্পত্তি নয়। বাংলা হলো এই দেশের মুসলমানদের সম্পদ। প্রিয় ভাই সব, আসুন আজকে গত 18 বছরের যে নির্যাতন, নিপীড়ন, হত্যা, বিবরণ দিতে গেলে ঘন্টার পর ঘন্টা দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার নেতা কর্মীদেরকে এই শেখ হাসিনার নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশেরা নির্বিচারে গুলি চালিয়েছে, গ্রেনেড হামলা করেছে, টাইম বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে, গ্রেনেড সাউন্ডের বোমা দিয়ে ছাত্রদের আন্দোলনকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, দাবিয়ে রাখা সম্ভব হয় না। শেখ হাসিনা, আপনি মনে করেছিলেন 14 সালের নির্বাচনের মতো, 18 সালের নির্বাচনের মতো, 24 সালের নির্বাচনের মতো বৈতরণী পার হবেন, কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মুখে আপনাকে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। আপনি না পার্লামেন্টে বলেছিলেন, আমি শেখের বেটি, আমি পালাইতে জানি না, বলে নাই পার্লামেন্টে? তা আমি এখন প্রশ্ন করি, আপনি এখন কার বেটি? আপনি তো নিশ্চয় শেখের বেটি নয়, আপনি নরেন্দ্র মোদী হিন্দুস্তানের প্রধানমন্ত্রীর বেটি হলেন। যদি শেখের বেটি হতেন তাইলে তো পালাতেন না। কই আমাদের নিজামী সাহেব তো পালাই নাই, গোলাম আজম পালাই নাই, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ পালাই নাই। আমরা পালাতে জানি না, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসি। তাই জামাত কর্মীরাই হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের একান্ত প্রতীক। আমরা এই দেশকে রক্ষা করব। আপনারা দেশ রক্ষা করতে পারবেন না, আপনারা ইন্ডিয়াতে পালাই যাবেন। 71ও পালাইছেন, 24ও পালাইছেন। আগামী দিনও আমাদের উপর কোনো বিপদ আসলে, ও আওয়ামী লীগের মানুষ হল, তোমরা 71 জন ফালাই না, আগামী দিনে তো আর ওর কোনো বিপদ আইলে আস্তে করে ইন্ডিয়াতে যাবেন। আমরা ইন্ডিয়া যাব না, এই দেশেই থাকবো, এই দেশেই রক্ষা করার জন্য আমাদের জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাব আমরা। প্রিয় ভাই সব, জামাত কর্মী ভাইদেরকে দায়িত্ব পালন করতে হবে। আমির জামাত ঘোষণা করেছেন বাংলাদেশে সংখ্যাগুরু বলতে কিছুই নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলে বাংলাদেশের নাগরিক। আমির জামাতের আহ্বান 2 নাম্বার, আলিয়ার আলেম, কওমি আলেম, সুন্নি, বেদাতি, দাতি, সাজ্জিন্যা, মরণ, চল্লিশা, এন্ডুলা যেদিন বাক্যর আমির জামাত ঘোষণা করেছে এই বাক আর চলবে না। আলিয়ার আলেম আর কওমি আলেমদের মধ্যখানে যেই দেওয়াল, এটা জামাত ইসলামের নেতা কর্মীরা ভেঙে দিয়ে আলেমদেরকে ঐক্যবদ্ধ করে ইসলামের পতাকা তলে এনে আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামী বিপ্লব সংগঠিত হবে। বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব, আপনি যেই জাতিসংঘে যেই ভাষণ দিয়েছেন, আজকে কিছুদিন আগে জাতির উদ্দেশ্যে আপনি যেই বক্তব্য রেখেছেন, আমরা আশা করি আমরা সার্বিকভাবে আপনাদেরকে সহযোগিতা করব, আপনাদের পাশে থাকব। আপনারা দেশ এবং জাতির সংস্কারের জন্য যেই উদ্যোগ গ্রহণ করেছেন, আপনারা সেগুলো বাস্তবায়ন করবেন। আর বেশি যারা তাড়াহুড়া করছেন, আপনারা এত তাড়াহুড়া করছেন কেন? নির্বাচন দেন। আজকে পত্রিকায় দেখলাম যে কতদিন সময় লাগবে সংস্কারের। তো আমি জামাত ইসলামীর প্ল্যাটফর্ম থেকে বলতে চাই, 18 বছর ধৈর্য ধরছেন, এখন একটু 18 মাস ধৈর্য ধরেন না। 18 বছর কিছুই করতে পারেন নাই, 18 মাস ধৈর্য ধরেন, সংস্কার হোক, তারপরে নির্বাচন হবে। আল্লাহর মেহেরবানি, জামাত ইসলামীটা আগামীবার অবশ্যই সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আপনাদের বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়?
অবশ্যই, কারণ জনগণ সবাইকে বুঝে ফেলেছে। মুদ্রার এই পিঠও বুঝেছে, মুদ্রার ওই পিঠও বুঝেছে। এখন জনগণ বলছে জামাত, শিবির এবং কল্যাণময় রাষ্ট্র ছাড়া পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা রক্ত দিয়ে যেই বাংলার স্বপ্ন দেখেছিল, সেই বাংলা গঠন করার জন্য একটি মাত্র আন্দোলন, লড়াই, সংগ্রামের দল, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনারা সবাই দোয়া করবেন চাঁদাবাজদের বিরুদ্ধে, ভূমি দুঃস্থদের বিরুদ্ধে, অন্যায় যারা করবে তাদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যা করা দরকার জামাত ইসলামী তাই করবে। এদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেশকে ভালোবাসি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন হয় 18 কোটি মানুষ। আবারও আমরা রাস্তায় নেমে পারবো, রক্ত দেব, তারপরে স্বাধীনতা বিকিয়ে দেব না। কি পাইছেন? সালমারে প্রপান। আপনারা যারা আওয়ামী লীগ করেন একটু চিন্তা করে দেখেন, 1000 কোটি 2000 কোটি না, আমাদের প্রধানমন্ত্রীর শ্বেতপত্র বাইরেছে, রেহেনা শেখ হাসিনা 2 লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে বিদেশে। এটা কেমন দেশ? আমার দেশটা সুজলা সুফলা, শস্য শ্যামলা, ধনে ধান্যে পুষ্পে ভরা। আমার এই দেশের মানুষ হাসিতে খুশিতে সুখে স্বাচ্ছন্দ্যে আমরা বসবাস করেছি 400 বছরের ইতিহাস। কিন্তু আজকে শুধুমাত্র আমরা যারা গরিব, আমরা যারা মধ্যবিত্ত, কেন আপনার 5টা ফ্ল্যাট বাড়ি? আজকে আমার প্রিয় দেশবাসীকে বলতে চাই, এই অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্যে ইসলামী অর্থনীতি চালু করতে হবে। আর 10 লাখ টাকার উপরে যার ব্যাংকে আছে, উপদেষ্টা মহোদয়দেরকে বলে এসেছি, সব লিস্ট করেন। এত জমি কোথায় পাইছেন? 1942 সাল পর্যন্ত আমরা জমির মালিক ছিলাম না। জমিদার জুদ্দারদের মাধ্যমে আমরা কর দিতাম, বাড়ির মালিকও ছিলাম না। যেমন আমাদের জমিদারি আপনাদের ইসামতি পর্যন্ত ছিল। আমরা কিভাবে মানুষকে অত্যাচার করেছি আমি নিজে সব জানি। আজকে আমাদের দেশের এই বৈষম্য দূর করার জন্য একটি মাত্র রাস্তা, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ভিত্তিক যে অর্থ ব্যবস্থা প্রবর্তন করেছিল। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসায়ী ছিলেন। কাপড়ের শুধু একটি থানের মধ্যে একটু কুচকানো ছিল, একটা ছিদ্র ছিল, বিক্রি করে ফেলেছে, আবার ফেরত এনেছে। ব্যবসায়ের টাকার মধ্যে হারাম ঢুকবে, এই জন্য আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবার ফেরত এনে ক্রেতাকে বলেছে যে আমি ভুল করে আপনাকে ছিদ্র ছিল এটা বলি নাই, আমি আপনাকে মাল বিক্রি করতে পারবো না। এটাই হলো ইসলামিক ব্যবসা। আমার নবী ব্যবসায়ী ছিলেন। আর সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, কেউ কৃষক, কেউ কামার, কেউ কুমার, কেউ দর্জি, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম। প্রিয় এলাকাবাসী, যুবক ছাত্র ভাইয়েরা, আমার নবী শুধু ডিপ্লোম্যাটিক চিঠি অর্থাৎ পররাষ্ট্রনীতির ভিত্তিতে যেই পত্র লিখেছিল, এক একটা পত্র পড়লেই দিল উজাড় হয়ে যায়। আজকে আমরা জানিও না ইসলামী অর্থনীতি কি। আপনারা যারা এখানে আজকে উপস্থিত আছেন, সাংবাদিক বন্ধুরা, আমার মুসলিম যুবকেরা, এই যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ত্রাহি অবস্থা, কেন কেন আপনি আমার প্রাইমারি স্কুলে ডুগডুগি বাজালেন? কেন বেলা বাজালেন? কেন মূর্তিদের ফটো দিলেন? একটা লোক আওয়াজ করে নাই, একটা লোক আওয়াজ করে নাই। 1970 সালে ঢাকা ইউনিভার্সিটির টিএসসি হলে রক্ত দিয়েছিল আইডিওলজিক্যাল এডুকেশন, ইসলামিক এডুকেশন, কোরআনিক এডুকেশন। প্রিয় ভাইসব, আমার রসুল সব কিছু আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের ব্যাপারে এখানে হযরত উলামায়ে কেরাম পীর সাহেবেরা আছেন, সামান্যতম যদি সন্দেহ করেন আপনার ঈমান আছে কি নাই, আলেমদের থেকে ফতোয়া দেন।
এই যে আপনারা বলতেছেন ইসলামী জীবন ব্যবস্থা, তোমারা আবার কি রাজনীতি শুরু করলে? ইসলামী রাজনীতি, ইসলামী রাষ্ট্র কি আবার? এই রকম যারা বলেন তাদেরকে বলবো বুঝছেন দিলাম আর দেশত লিখতো ইই ম্যাতর লিখ, দর্জি লিখ, লিখ ওইতে শেষ পর্যন্ত ফুরামার লিখ পর্যন্ত ওই আমার শেষ পর্যন্ত দেখতে ওলো মালিক ও বাজি রে ওলো মালিক ভাই, যারা ওলো মালিক বেরগুন আল্লাহর বাস্তে ফোঁটতে উড়িয়ে আল্লাহর কাছে তওবা করুন, নইলে বাইতুস্বর যেটা বাইতন গুই, নইলে গারেঙ্গে যে বাইতন গুই মা পাওনারা রইতন। কারণ হচ্ছে আপনারা ইসলামের উপর আঘাত করেছেন, আমার নবীর উপর আঘাত করেছেন, সাহাবায়ে কেরামের উপর আঘাত করেছেন, ওলিয়ায়ে কেরামের উপর আঘাত করেছেন, যারা ওলামা লীগ করেছেন। আর যে সমস্ত আলেম বলেছেন ইসলাম এক জিনিস, রাজনীতি এক জিনিস, আপনি ওলামায়ে শুধু না, আপনি পুরা ইসলামের উপর আঘাত করেছেন। আপনি মুসলিম সমাজে থাকার যোগ্যতা আপনার নাই। প্রিয় ভাইসব, আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ আত্মীয় আবার বাজার আফুরিব চাইলে যে এরকম কিছু হতা হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর আমাদের বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জামাত কর্মী ভাইদের দায়িত্ব পালন করতে হবে, আপনাদেরকে সমাজ সেবা করতে হবে, জনগণের সাথে থাকতে হবে, কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছিয়ে দেবেন। তাফিমুল কোরআন, ইসলামী সাহিত্য, হাদিস শরীফ আপনাদেরকে ঘরে ঘরে মা বোনদের কাছে সবার কাছে ইসলামের এই দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান রেখে, আর আমাদের সংগঠন প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটা ফ্ল্যাট বাড়িতে, প্রতিটা গোত্রে জামাত ইসলামের সংগঠনকে শক্তিশালী করে আপনারা জামাতের হাতকে শক্তিশালী করার আহ্বান রেখে আপনাদের সবার কাছে দোয়া আছে। আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।